সালামু আলাইকুম। ক্লাসের শুরুতে সবাইকে ধন্যবাদ জানাইতেছি। তো আজকে দেখতেছি খুব কম সংখ্যক পার্টিসিপেন্ট, মাত্র 3 জন। দেখি আর দু একজন আসে কিনা। তো তার আগে আমরা এমনি ক্লাস টপিকের বাইরে কিছু কথা বলি আর কি। আমরা আসলে অনেক সময় চিন্তা করি যে আমরা তো ইংলিশ একটু কম জানি, বা ইংলিশে কিভাবে কি রিপ্লাই দিতে হয়, কিভাবে কি, সেটা নিয়ে অনেক টেনশনে থাকি যে বায়ার আমাদেরকে নক দিলে আমরা কি করব। তো সেই ক্ষেত্রে দেখেন বায়ার কিভাবে নক দেয়। দেন বায়ার আমাকে যে আজকে রাত 9টা 9 মিনিটে নক দিল, যে সে আমাকে বলতেছে যে তার এই যে এটা ওয়েবসাইটের, সরি এটা তার ফেসবুকের লিঙ্ক। তো ফেসবুকের লিঙ্কে যাওয়ার পরে মানে সে কি বলছে আমি কিছুই বুঝতে পারিনি। হ্যাঁ, যে ফেসবুকে যাওয়ার পরে কি করতে হবে না করতে হবে, সে কি বলছে আমি কিছুই বুঝতে পারিনি। এখন আমি প্রথমে তাকে রিপ্লাই দিলাম যে আমাকে দেখতে দাও। এটা দেখার পরে আমি বললাম যে আমি স্পষ্ট না, দয়া করে আবার ব্যাখ্যা করবেন। তো ও কি করলো, ওই যে আমাকে ভিডিও পাঠিয়ে দিল। তো ভিডিওটা হচ্ছে এরকম। তো সে মূলত বুঝাইতেছিল যে তার এই যে ফেসবুকে যাওয়ার পরে যেগুলা পোস্ট আছে, এই পোস্টের আপনার এঙ্গেজমেন্ট কত, সেগুলা সব ওকে হচ্ছে দিতে হবে এক্সেলে। তো পরের ভিডিওটাতে পরের ভিডিও দেখালে ক্লিয়ার হওয়া যাবে। এই একটা জিনিসে খুবই বিরক্ত করে, এটা যাইতেছে না। তো এটাতে দেখাবে, দেখেন এই যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলো থেকে ও একটা এক্সেল বের করবে, বের করে পর ওটা দেখাবে আর কি। এই যে এক্সেলটা বের করে ও দেখাইছে যেটাতে 25 লাইক, এটা 29 লাইক, এই যে 25 লাইক, লাইক কত কমেন্ট কত এটা দিতে হবে, আর লিঙ্কটা দিতে হবে। তো আমি একে লাস্টে আবার আমি এটা দেখলাম, তারপরে আমি বললাম যে আমি বুঝতে পারছি। তখন আবার সে বলে কি যে হচ্ছে তুমি কি বুঝেছো সেটা সংক্ষিপ্ত লেখো। তা আমি এটা এক্সেলে আবার একটু স্যাম্পল তৈরি করলাম, করে ওকে পাঠিয়ে দিলাম যে আজকে পোস্ট দিয়েছে, এটাতে একটা লাইক একটা কমেন্ট, এটা 4 মাস পোস্ট দিছে, এটার এই যে ইউআরএল দিয়ে দিছি, আর লিঙ্ক, লাইক 27টা, কমেন্ট 18টা, এটা দিয়েছি। তারপরে ও এখনো রিপ্লাই দেয়নি। এখন ও রিপ্লাই দিতেও পারে না দিতে পারে, পরে কাজ কি দিবে কিনা সেটা পরের ব্যাপার। কিন্তু আমি এটা দেখানোর কারণ যে আসলে এভাবেই আমরা বাইরের সাথে কমিউনিকেশন করব। আমি এটা আপাতত অফ করে দিয়ে আমাদের টপিকে চলে যাই। তো কালকে আমরা দেখাইছিলাম যে জিলো থেকে কিভাবে আমরা ডাটাগুলো কালেক্ট করব। তো আজকে দেখাবো যে আমরা সেই সেম জিলো থেকেই কিভাবে এজেন্টের ডাটা এবং মেল এটা কালেক্ট করব। তো আমরা এখানে যাই, ফাইন্ড অ্যান এজেন্ট। আচ্ছা, কালকে কি আমি মেল কালেক্ট করা দেখাইছিলাম? মানে পার্সোনাল ইমেল কালেক্ট করা কি দেখাইছিলাম? না ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকে পার্সোনাল ইমেল কালেক্ট করাটা দেখাই। ধরেন এই যে এখান থেকে আমি সার্চ দেবো লোকেশন, সর্বপ্রথম এখানে লোকেশন আছে, যে লোকেশনের এখানে যে আমি বাল্টিমোর দিলাম। দেখেন এই বাল্টিমোরে এখানে যে 7,331 জন এজেন্ট সে খুঁজে পাইছে বাল্টিমোর থেকে। তো আমরা ম্যানুয়ালি যদি করতে যাই সেক্ষেত্রে করতে পারবো, অথবা দেখি এ দিয়ে হয় কিনা। এই যে এ দিয়ে, এটা দিয়েও হবে। এই যে প্রত্যেকটা পার্সনের নাম, আমাদের প্রথমে নাম কি ছিল, এই যে রন হোয়ার্ড, এই যে রন হোয়ার্ড। তারপরে দেখেন দ্বিতীয় জনের নাম কি ছিল, এই যে নট টপ রিয়ালিটি, এই যে এটা। এরপরে ধরেন তৃতীয় জনের নাম দা এইস হোম গ্রুপ, এই যে। তো প্রত্যেকটা ডাটাটা এই যে স্ক্র্যাপ করে সে অলরেডি দেখেন যতগুলো আছে এখানে প্রথম পেজে সবগুলাই সে নিয়ে চলে আসছে। আমি এটা এক্সেলে সেভ দিই, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আর কি।
দেখেন এখানে জিলো থেকে, যে জিলো থেকে চলে আসছে, আমি এটা ওপেন করে নিই। এনাবলি রেটিং করি। এখানে রেটিং কত, টিম কি, তারপরে যে এর এটা হচ্ছে ইউআরএল, এই যে তার নাম, এই যে তার কোম্পানির নাম, সব ডাটা এখানে দিয়ে দিয়েছে। তো আমরা কি করব, একটা পার্সনের ডাটা কালেক্ট করব। ধরুন আমি ডাটাতে ক্লিক করি। এই যে ইনি হচ্ছে রন হাওয়ার্ড, আর এটা হচ্ছে রিম্যাক্স অ্যাডভান্টেজ, ইনার কোম্পানির নাম। এই যে এটা তার, এটা আরেকজনের যদিও। আসলে যখন একটা রিয়েল এস্টেট এজেন্টের কোনো ইনফরমেশন চায়, তখন তার অ্যাড্রেস বা ওয়েবসাইট এগুলাও চায়, কিন্তু ওই ক্ষেত্রে চায় না, শুধু তার নামটা চায়, ইমেইল আর লিঙ্কডইন এটা চায় যখন এজেন্টের হয় শুধু। আর যখন কোম্পানির ইনফরমেশন চায়, তখন তো আপনারা জানেনই যে লোকেশন টোকেশন যত যা আছে সবই। তো আমরা ইনার হচ্ছে যে রন রন হোয়াট, এর এর হচ্ছে আমরা ইমেইলটা কালেক্ট করার ট্রাই করি। আমরা ভাই মানে গুগল দিয়ে মেইন প্রথমে টার্গেট টাইপ করব। ইমেইল। হ্যাঁ, যখন এজেন্ট হয়, এজেন্টের মেন টার্গেট হচ্ছে ইমেইল, আর হচ্ছে আপনার লিঙ্কডইন অ্যাড্রেস, হ্যাঁ, লিঙ্কডইন ইউআরএল। আর যখন আপনার এজেন্সি হবে, তখন তো সবকিছুই লাগবে তার, তখন তো এজেন্সি, এজেন্ট আর এজেন্সি কিন্তু ভিন্ন। এজেন্ট হচ্ছে একটা ব্যক্তি যেমন রন হোয়ার্ড, আর এজেন্সি হচ্ছে যে রিম্যাক্স অ্যাডভান্টেজ বা এরকম এরকম অনেক থাকে সেগুলা। তো আমরা এই যে রন হোয়ার্ডে গেলাম, যার পরে দেখেন এখানে রিম্যাক্স অ্যাডভান্টেজ। আমি কিন্তু এখানে একটা স্পেস রাখছি, খেয়াল করছেন কিনা দেখেন, এই যে এখানে একটা স্পেস আছে। প্রথমে নাম, তারপর কোম্পানির নাম, তারপর এখানে লিখবো ইমেইল। এটা লেখার পরে আমি গুগলে সার্চ করে দেবো। এখন দেখেন যে এখানে কিন্তু তার এই যে লিঙ্কডইনের প্রোফাইলটা চলে আসছে। এখানে আমি এটা ওপেন করি। এই যে রন হোয়াট দেখছেন, এর ছবি টবি সব কিন্তু সেম, এর ছবি টবি সব সেম। তো এ হচ্ছে রন হোয়াট। এর কি চাইবে, এই যে কোম্পানির নেমটা চাইবে, এর নাম চাইবে, আর হচ্ছে কোন কোন রিয়েল এস্টেটে সে আছে। তো রিয়েল এস্টেট তো রিম্যাক্স দেখাইলাম। এখন এখানে আমরা যে কি করব, এর তো ইমেইলটা লাগবে। তো এর ইমেইলটা আমরা সবসময় যখন একটা কোম্পানির ইমেইলটা দেখব, তখন আমরা দেখব তার ডোমেইন, মানে নামের সাথে ডোমেইন অ্যাড্রেসটা আছে কিনা। তো আমরা এইভাবে দেখতে পাইতেছি না। দেখি আমরা নিচে কোনো ওয়েবসাইটের ভিতর তার পাই কিনা। আমরা এবার দুই তিনটা ওয়েবসাইট ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে দেখেন এখানে আমরা যে প্রত্যেকটার মধ্যে ঢোকার পরে দেখেন এখানে রন হোয়ার্ড আছে, এখানে এই যে লিঙ্কডইন আছে, লিঙ্কডইনটা আছে, এই যে ফেসবুক আছে কিনা, ফেসবুক নাই, ফেসবুকের লিঙ্কে কাজ করে না। তো এরপরে যদি আমরা দেখি এখানে ইমেইলে, তো এখানেও নাই, আমি এটা কেটে দিলাম। পরে এটা থেকে যাই, এটাতে দেখেন ফেসবুক আছে দেখাইতেছে। এই যে ফেসবুকে যাওয়ার পরে আহ, দেখেন এই যে রন, তারপরে এই যে greatermoves.com, এটাই হচ্ছে তার ইমেইল। এখন বলতে পারেন যে সে তো রিম্যাক্সে, তাহলে ডোমেইন নেমটা তো এখানে রিম্যাক্স হওয়ার কথা ছিল। এরা তো অনেক সময় কোম্পানি চেঞ্জ করে বা ইয়া চেঞ্জ করে, এই কারণে এটা হচ্ছে যে চেঞ্জ হয়ে গেছে ডোমেইন নেমটা। এটার মধ্যে নাই, এটা আমি কেটে দিই। আমরা এভাবে খুঁজবো, হ্যাঁ, খুঁজতে খুঁজতে আমরা কোনোটার না কোনোটার মধ্যে পেয়ে যাব। দেখেন এই যে এটার মধ্যে আমরা পেয়ে গেছি। আমরা কিন্তু কয়েকটা ওপেন করে নিয়েছিলাম, আমরা কোনটার মধ্যে পাবো আমরা নিজেও জানি না, তাই আমাদের কি করতে হবে, কয়েকটা ওপেন করে নিতে হবে। এই যে এখান থেকে কিন্তু আমরা পেয়ে গেছি যে তার ওয়েবসাইটও আছে, ওয়েবসাইট যদি চায় এখান থেকে ওয়েবসাইটও দিয়ে দেওয়া যাবে, লিঙ্কডইন দিয়ে দেওয়া যাবে, এটা তার ওয়েবসাইট। যে ওয়েবসাইটের মধ্যে ঢুকলে, এই যে ওয়েবসাইটের মধ্যে ঢুকলে দেখেন তার
অ্যাড্রেসটা আছে, ইমেল অ্যাড্রেসটা খেয়াল করছেন কিনা জানি না, সব জায়গায় কিন্তু একই ইমেল অ্যাড্রেস, যে এটাও যা এই ফেসবুকের মধ্যে যেটা আছে, ফেসবুকের মধ্যে যেটা আছে সেটাও তা সব একই, যে ফোন নাম্বার আছে, যে অ্যাড্রেস আছে, সবকিছু কিন্তু আমরা পেয়ে গেছি। তো এটা তার ওয়েবসাইটও পেয়ে গেছি। তো দেখেন আমরা এখানে যদি যাই, এটার মধ্যে আমরা পাবো মনে হয়, এই যে দেখেন এখানে আছে, না এটার মধ্যে নাই, এটা আমরা বাদ দিলাম। তো এখন আমরা এই যে ইমেইলটা পাইলাম, সেই ইমেইলটা যে ভ্যালিড কিনা সেটা চেক দেবো কিভাবে? এটা চেক দেওয়ার জন্য আমাদের এই ওয়েবসাইটে মানে যাইতে হবে। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে verifyemailAddress.org। verifyemailAddress.org, ইমেইল ভ্যালিডেশন। এই যে এটা ভালো করে খেয়াল রাখেন, এটা হচ্ছে চেক করার জন্য। তো আমি এটা ক্লিক করে দিয়ে ভেরিফাই ইমেইলে ক্লিক করব। দেখেন এখানে দেখাইতেছে যে সেমস টু বি ভ্যালিড, যে দেখেন সবুজ কালার, সবুজ কালার দেখায় ভ্যালিড, মানে এটা হচ্ছে ঠিক আছে। আর এখন যদি আমি এখানে একটা এস উঠায় দিই, তাহলে দেখেন কি হয়। দেখেন এখানে কি হয়েছে, রেড কালার হয়ে গেছে, যে এরকম কোনো ইমেল অ্যাড্রেস নাই। তার মানে এটা দিয়ে আমরা শিওর চেক করতে পাইতেছি যে ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড কিনা। তো আমরা একটা রেট পেয়ে গেলাম। এভাবে যদি লিডস কালেক্ট, একটা করে লিডস কালেক্ট করার জন্য তারা $25, মানে $15 থেকে $25 করে দেয়, 100টার জন্য আর কি, 100টার জন্য 15 থেকে $25 দেয়। এটাই মূলত লিড জেনারেশন। তো দেখেন একটা আমি দেখালাম, এখন আরেকজনেরটাও আমি দেখাবো এরপরে আবার। আমি এটা আবার কাটি, একটা দিয়ে হয়তো আপনারা ক্লিয়ার নাও হতে পারেন, সেক্ষেত্রে আমি আরেকটা দেখাইতেছি। আচ্ছা, এটাতে আরেকটা জিনিস দেখাই, সেক্ষেত্রে আমরা যদি গুগলে না পাইতাম তখন কি করতাম? গুগলে না পেলে আমরা এটা অন্য এক্সটেনশন দিয়ে কালেক্ট করব লিঙ্কডইন থেকে। এখন লিঙ্কডইন থেকে কিভাবে কালেক্ট করব? দেখেন এখানে আমি অ্যাপোলো একটা এক্সটেনশন যোগ করে রাখছি, অ্যাপোলো। এটা আগে কাজ করতো, এখন আর করে না, এটা পুরো পেইড করে দিয়েছে, এই যে নো অ্যাক্সেস। আগে এটা paid করা যেত, এখন আর যায় না এটা। আমি মিনিমাইজ করে দিই। এখন এখানে কিন্ডো আছে, কিন্ডো আছে, আর এই যে এটা আছে একটা, এই যে এস সেলস, সেলস কিউএল। এটাতে আমি 50টা ইমেল কালেক্ট করতে পারবো ফ্রিতে, কিন্ডোতে পারবো 50টা ফ্রিতে। নামটা দেখে রাখেন, কিন্ডো, সেলস কিউএল। এগুলো আপনারা কোথাও পাবেন না, এগুলো আমি অনেক গুগলে রিসার্চ রিসার্চ করে এই সেই করে এগুলো আমি বের করে রাখছি। তো এই আর আছে যে এখানে আছে যে একটা দেখেন, এই যে সাপের মতো, এটার নাম হচ্ছে লিডস লিপার। লিডস রিপার, লিডস রিপার থেকে আমরা 50টা কালেক্ট করতে পারবো। দেখেন এই কালেক্ট করে নিয়ে চলে আসবে, আর লিঙ্কডইন থেকে এখানে আমি ক্লিক করলাম, সে অটোমেটিক কালেক্ট করে নিয়ে চলে আসবে। এই যে দেখেন, খেয়াল করছেন কিনা, এখানে কিন্তু সে কালেক্ট করে নিয়ে চলে আসছে ওই যে সেম ইমেইল। তার মানে আপনার এখন তো পুরোপুরি ক্লিয়ার যে যে লিডসগুলো আমরা পাইতেছি পুরোপুরি ভ্যালিড, আর এইভাবে কালেক্ট করলে আমরা পুরো ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারবো। কিন্তু ভাই ডোমেন নেমের সাথে তো মিল থাকলো না, এটা কি সমস্যা হবে? না, এটা সমস্যা হবে না, কারণ তার নিজস্ব ওয়েবসাইটের মধ্যে এটা থাকতেছে। আর ধরেন আমি নিজেই এখন একটা কোম্পানিতে কাজ করি, আমি সেই কোম্পানির ডোমেইন অনুযায়ী একটা ইমেল খুললাম, তারপরে আমি আবার কোম্পানি চেঞ্জ করব, তার মানে কি আবার আমি ইমেল চেঞ্জ করব সব জায়গায়, সব জায়গা থেকে ইমেল চেঞ্জ করব না। তো এ সে এখন রিমেক্সে আসছে, কিন্তু সে কোনো না কোনো সময় দেখবেন যে এই যে যেই আমরা ডোমেইন নেমটা পাইছি, সেই ডোমেইন নেমে ও কোনো না কোনো সময় কাজ করতো। ঠিক আছে, যে কারণে ওর ইমেলটা ওটাই রয়ে গেছে। তো এটা দেখার জন্য নাকি নিচে যায়, দেখেন এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সে যাওয়ার পরে দেখেন সে কতগুলাতে কাজ করছে। এই যে এখানে দেখেন যে রিয়েল এস্টেট অ্যাসোসিয়েট ব্রোকার, এই যে রিম্যাক্সে এখন আছে রিম্যাক্স, এই যে বেস্ট সেলিং অথার, এই যে এই এটা এই কোম্পানিতে সে ছিল আগে। তারপরে ভাইস প্রেসিডেন্ট ছিল, ভাইস প্রেসিডেন্ট ছিল বিজনেস ডেভেলপমেন্ট, এই যে এরপরে ডিরেক্টর অফ সেলস ছিল, ইন্ডিপেন্ডেন্স গ্রুপের ডিরেক্টর অফ সেলস ছিল। তারপর ভাইস প্রেসিডেন্ট ছিল এই যে এমসিএ সিস্টেম নেটওয়ার্কিংয়ে। আরও এক্সপিরিয়েন্স আছে ওনার, আরও এক্সপিরিয়েন্স আছে, কোনো না কোনো কোম্পানির নাম ওটার সাথে মিলে যাবে, সেই কারণে উনি ওটা ইউজ করে এখনো। আমরা তার লিঙ্কডইন থেকে যেটা পাবো বা গুগল থেকে তার নিজস্ব ওয়েবসাইট থেকে যেটা পাবো ওটাই কারেক্ট, ডোমেন নামের সাথে যে মিল থাকতে হবে এটার কোনো মানে ইয়ে নাই, বাধ্যবাধকতা নাই যে ডোমেনের সাথে মিলতেই হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, আমরা একটা দেখালাম, এরপর আরেকটা দেখাই, মানে এই যে এই যে
একটা একটা দেখাই। আবার এটাতে ক্লিক করি। আচ্ছা, এত আমরা নামই পাইতেছি না। যে এদের নাম আছে, যে জন মার্টিন, মানে অনেক আছে। আমরা যে কারোটা সবার অ্যাক্সিডেন্টলি নিতে হবে এরকমও না, আমরা যারটা পাবো তারটা দিব, না পেলে দিব না, ঝামেলা শেষ। এই যে আমি এটা নিলাম, মানে যে কোম্পানির নামটা নিলাম। এখন আমি এটা আউট করব। প্রথমে দিব তার নাম, তারপরে দিব তার কোম্পানির নাম। দেখেন আমরা প্রথমেই তার ইমেলটা পেয়ে গেছি, এই যে জন, যে জন মারান্টো, এই যে জন মারান্টো @, এই যে ফাইন্ড কি যেন, বাল্টিমোর হোমস.com। এটাতে আমি ঢুকি, এটাই তার হচ্ছে ইমেইল, আর এটাই তার ফেসবুক। আর এই যে এটা হচ্ছে তার লিঙ্কডইন। আমরা দেখি যে ছবিটা মিল আছে কিনা। এই যে এই লোক, এটাই। দেখেন আমরা তার লিঙ্কডইনটা পেয়ে গেলাম। লিঙ্কডইন থেকে দেখেন আরেকটা আমরা মেল পাবো। এই যে দেখেন লিঙ্কডইনে আরেকটা মেল আছে। আমরা যদি এরকম পাই দুইটা, দুইটাই দিয়ে দিব। সেই ক্ষেত্রে এই যে লিঙ্কডইনের যেটা আছে, সেটা, সেটার চাইতে আপনার হচ্ছে এই যে আমরা ফেসবুক থেকে যেটা পাবো সেটা একবারে শিওর, হ্যাঁ। আর লিঙ্কডইন থেকে যেটা পাবো সেটাতে একটু কনফিউশন থাকে, মানে এটা ভ্যালিড হবে। কিন্তু আমি তো লিঙ্কডইন ধরেন এখন খুলছি, লিঙ্কডইনের ইমেল কিন্তু আমি আর চেঞ্জ করব না, যতই কোম্পানি চেঞ্জ করি বা যাই চেঞ্জ করি, লিঙ্কডইনের ইমেল কিন্তু চেঞ্জ করব না। লিঙ্কডইনের ইমেলটা থেকেই যাবে। তো আমরা লিঙ্কডইনের ইমেলটা যদি কোনো সময় না পাই কোনো জায়গা থেকে, তখন আমরা লিঙ্কডইন থেকে কালেক্ট করার চেষ্টা করবো। আর যদি বাইরে থেকে পাই, তাহলে আমরা বাইরেরটাই দিয়ে দিব। এখানে দেখেন ফেসবুক থেকে আমরা এটা পেয়ে গেছি। আবার আমি যেটা এই যে প্রথমে তো এটা গুগল থেকে পাইছিলাম, এই যে গুগল থেকে, সেটাও কিন্তু এই যে ওইটাই, এই যে এটাই। তার মানে ইনার মেলও এটা ভ্যালিড ইমেল, হ্যাঁ। এটাও আমাদের টেস্ট করা কমপ্লিট। এখানে আমি এটা নিয়ে যাই, যদি এখন ইমেল চেকার দিয়ে চেক করি, দেখাবে যে 100% ভ্যালিড। এই যে দেখেন সিমস টু বি ভ্যালিড, মানে ইনার ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড। তো এটা কিন্তু রিয়েল এস্টেট এজেন্ট না, আপনি যে কোনো কোম্পানির সিইও, ওনার, সব কিছুরই কিন্তু সেম ভাবে সার্চ করা। ওটা আমি আর এক্সট্রা ভাবে আপনাদেরকে দেখাবো না, যে কিভাবে যে ওদেরটা নিয়ে আসতে হয়। সেই ক্ষেত্রে ধরেন আপনি কিভাবে দিবেন, ধরেন প্রথমে দিবেন নেম, তার নাম দিবেন, তারপরে দিবেন কোম্পানি নেম, তারপরে দিবেন ইমেইল। ফরম্যাট কিন্তু সেম, নেম, কোম্পানি নেম, ইমেইল। আর যদি আপনি মনে করেন যে না আমার হচ্ছে লিঙ্কডইন দরকার, তাহলে নেম, কোম্পানি নেম, তারপরে লিঙ্কডইন। ঠিক আছে, এটা দেওয়ার পরে যদি আপনি সার্চ দেন, তাহলে চলে আসবে নেম, কোম্পানি নেম, লিঙ্কডইন। ধর আমি একটা কোম্পানি সার্চ করি, যেমন রিম্যাক্স নেটি। এইভাবে তো আমরা পাবো না, আমাদেরকে যখন আমরা কালেক্ট করব তখন রিম্যাক্স.নেট। দেখেন আমরা যদি গুগলে সার্চ দিই রিম্যাক্স নেট সিইও, এই যে এরিক ক্লাসন, এরিক কার্লসন, এ হচ্ছে রিম্যাক্স নেটের ধরেন সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। সে রিম্যাক্স হোল্ডিং ইনস, এই যে দেখেন এর এই যে আমরা কিন্তু এখানে লিঙ্কডইনও পেয়ে গেছি। তো আমরা প্রথমে কি করবো, তার নামটা নিয়ে নিব। এই যে তার নাম নিই, এটাও নিই, সমস্যা নেই। আমরা এটুকু কপি করি। এই যে ইমেইল দিলাম।
এখন দেখেন এখানে আমি যদি যাই তখন এখানে 6টা দেখাইতেছে, এই যে এরিক ক্লারসন, এই যে disnetwork.com, ঠিক আছে। এটাই হচ্ছে তার ইমেল হবে, আমি এটা শিওর। এগুলো হবে না, এটাই হবে। এটা টেস্ট করার জন্য আমাদের কি করতে হবে, যে লিঙ্কডইনে যাইতে হবে, আর দু একটাই যেগুলো ওপেন করে নিই, যে জুম ইনফো আছে। জুম ইনফো থেকে কিন্তু পাওয়া যায়, সেক্ষেত্রে আবার অনেক সময় টাকা চায়। আচ্ছা, আমরা একটা একটা করে আমি দেখি যে কোনোটা থেকে পাই কিনা। না, এটা না। এই যে এর ইমেল এসেছে, রিম্যাক্স আছে, এরিক ক্লারসনের শেষের ইমেক্স আছে। দেখছেন এখানে কিন্তু দেখাইতেছে, কিন্তু আমরা এটা ওপেন করতে পারবো না, কারণ এটা পেইড। এই যে এ বলতেছে এখন এটা করতে হবে, কিনতে হবে, এই সেই। এটাও ওনার ইমেইল, কিন্তু এটা এখন ইউজ করতেছে কিনা, এটা একটা বিষয় আছে। এই কারণে যে দেখেন ইনার কিন্তু এখানে দেওয়া আছে এটাই, এই যে এখানে জিমেইল দেওয়া আছে। আহ, এই যে এটাও সে ইউজ কিন্তু করে। তারপরে যখন আমরা এরকম কনফিউশনে পড়ে যাব, তখন আমরা কি করব? না, আমরা কিন্তু এখানে পুরোই কনফিউশন যে আর আসলে কোনটা, সেক্ষেত্রে আমরা এই যে লিঙ্কডইন থেকে নেওয়া ছাড়া কোনো ওয়ে থাকবে না। আমরা এরপরে লিঙ্কডইন থেকে যে কোনো একটা নিয়ে দিয়ে দেবো, ধরুন আমি এই স্নেক দিয়ে কাজ করি। এই যে এটা আমি পাইছি লিঙ্কডইন থেকে, লিঙ্কডইন এটা দিয়ে সে খুলছিল, তো এটা আমি ওনাকে দিয়ে দেবো। আর এরপরে যখন আপনার লিঙ্কডইন খোলা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি যে কিন্ডো, তারপরে যে স্নেকের এটা, এগুলা কিভাবে অ্যাড করে সেগুলা দেখাই দেবো। আজকে যেটুকু দেখালাম, এটার মধ্যে কি কোনো কোশ্চেন টোশ্চেন কিছু আছে? থাকলে করতে পারে। একটা কোশ্চেন ছিল আমার। জি বলেন, সমস্যা নেই। মানে বায়ার আমাকে নক দিয়ে বললো তার 200 ডাটা দরকার, লিড দরকার। তো আমাকে তার শুধু প্রসেসটা বলেন যে কোথায় গিয়ে কিভাবে সার্চ করে আমাকে কাজ কন্টিনিউ করে যেতে হবে। এই যে আপনাকে যে রিকোয়ারমেন্টটা দিবে এটার উপর ডিপেন্ড করে তো আপনি যাইতে হবে। যেমন আপনাকে বিভিন্ন ওয়েবসাইটের আমি একটা লিস্ট দিয়েছি না, এগুলা ওয়েবসাইট থেকে আপনার কালেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে আহ, যে ওয়েবসাইটগুলো দেখাইছি, এটা যে দেশের হবে সেটার উপর ডিপেন্ড করে ঢুকতে হবে। আপনি যেমন যদি রিয়েল এস্টেট এজেন্ট চায়, এজেন্ট যদি চায়, তাহলে ওই যে এই ওয়েবসাইটে ঢোকার পরে এজেন্টে যে এগুলা নিয়ে আসতে হবে। তবে কালকে যেগুলো দেখাইছি ওগুলো এজেন্সি দেখাইছি। এজেন্সির যদি চায় তাহলে এজেন্সির ওয়েবসাইটে ঢুকতে হবে, বা ওই একই ওয়েবসাইটে ফিল্টার করে এজেন্সিটা যাইতে হবে। যেমন আপনার ইয়ে ছিল গতকাল, ইয়েলপ ছিল, ইয়েলো পেজ ছিল। আজকে দেখালাম তো জিলো থেকে। তো এরকম যেটার জন্য আপনাকে মানে বায়ার যেভাবে রিকোয়ারমেন্টটা দিবে, আপনাকে সেইভাবেই মানে ডাটাটা কালেক্ট করতে হবে। এটার জন্য আপনার ধারণা নেওয়ার জন্য, আপনার কি আপওয়ার্কে কোনো অ্যাকাউন্ট আছে? না ভাই। আপওয়ার্কে যদি অ্যাকাউন্ট না থাকে, সেই ক্ষেত্রে তো সমস্যা। এখন অ্যাকাউন্ট খুলতে হবে, যে আর কিছুদিন পরেই অ্যাকাউন্টটা চালু করে নিয়ে, এই যে ক্লাসগুলো আর একটু পর্যায়ে চলে গেলে অ্যাকাউন্টটা চালু করতে হবে, এটা রিসার্চের জন্য, না হলে রিসার্চ করা মুশকিল হয়ে যাবে। সেক্ষেত্রে ধরেন আপওয়ার্কে যদি আমরা যাই, যাওয়ার পর এখানে যদি লিড জেনারেশন লিখে সার্চ দিই, ধরেন আমরা এখানে লিড জেনারেশন লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে দেখেন লিড জেনারেশন স্পেশালিস্ট নিডেড 11 মিনিট আগে। তো 11 মিনিট আগে এই যে বায়ার ভেরিফাইড, এ হচ্ছে $2000 স্পেন্ড করছে এখানে, মানে ব্যয় করছে। এর রিকোয়ারমেন্টটা কি?
এখানে $5 দিতে চায়। এখানে কি কাজটা সেটা দেখি, এখানে একজনের ইনভাইট সেন্ড, একজনের ইন্টারভিউ নিছে, এখনো জবটা পেন্ডিং আছে, কাউকেই দেয়নি। উই আর সিকিং এ স্কিল লিড জেনারেশন স্পেশালিস্ট টু হেল্প expand your client base. The ideal candidate will develop and implement effective strategies to identify. এটা অন্য কাজ, এটা মিলবে না। আচ্ছা, আমরা যে রিয়েল এস্টেট মার্কেটিং রিজেনারেশন এক্সপার্ট, এভাবে দেখে দেখে যে কি চাইতেছে এটা নিয়ে প্র্যাকটিস করবেন। সেক্ষেত্রে ধরুন আমি কিছুক্ষণ আগে একটা, আমার সাথে মিল ছিল, পরে আমি ওটা স্ক্রিনশট দিয়ে রেখে দিছি, কিন্তু অ্যাপ্লাই করিনি, ওটাতে অ্যাপ্লাই করব না। দেখেন এখানে সে বলতেছে যে উই আর লুকিং ফর অ্যান এক্সপিরিয়েন্স লিড জেনারেশন স্পেশালিস্ট টু হেল্প আস কালেক্ট হাই কোয়ালিটি B2B লিডস ফর কার ডিলারশিপ। ওই যে যেটা দেখাইছিলাম, কার ডিলারশিপ, রিয়েল এস্টেট এজেন্সিস অ্যান্ড রেস্টুরেন্ট, যেগুলা আপনাকে দেখাইছিলাম সেগুলো কি মিলছে? যেগুলা এর এগুলা ক্লাসে কিন্তু দেখাইছি, রেস্টুরেন্টও দেখাইছি। এই যে কার ডিলারশিপ এটা এইভাবে দেখানো হয়নি, কিন্তু বলে দিয়েছিলাম। এবারে যে রিয়েল এস্টেটের যে এজেন্সিস বা এজেন্ট এগুলা, তো কার ডিলারশিপ শিপের মধ্যে যে ফোকাস অন স্মল অ্যান্ড মিড সাইজ ডিলারশিপ সেলিং নাও আর ইউজড কার, মানে যারা ব্যবহৃত কার বিক্রি করে, স্পেশালি দোজ উইথ অ্যাক্টিভ অনলাইন লিস্টিং অ্যান্ড কাস্টমার ইনকোয়ারিজ। আবার এই যে রিয়েল এস্টেট এজেন্সি, যে সে এজেন্সি চায়, এজেন্ট না, এজেন্সি চায়। আবার রেস্টুরেন্ট, এই যে ফোকাস অন ইন্ডিপেন্ডেন্ট আর স্মল চেইন রেস্টুরেন্ট, ঠিক আছে? তো এর ইনফরমেশনে কিছু লেগ আছে। সে বলছে ইউকের লোকেশনটা, এক্সাক্ট লোকেশনটা বলেনি, এখন পুরা ইউকের নাকি, একে আবার প্রশ্ন প্রশ্ন করে সেই করে বুঝে নিতে হবে। এই কারণে আমি এটাতে অ্যাপ্লাই করিনি। তো দেখেন যে এরকম ভাবে কি বায়ার কি চাইতেছে সেটার উপর ডিপেন্ড করে কোন ওয়েবসাইটে আপনি ঢুকতে হবে, সেটা মাথার মধ্যে থেকে নিয়ে এসে সেই ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করে তাকে দিতে হবে। এটা হচ্ছে এর মানে মূলত বিষয়। ভাই যে মানে এখানে কি কি দিতে হবে উল্লেখ করেন, এটা তো শুনে নিতে হবে তাই না? হ্যাঁ, এখানে করেনি, কিন্তু অন্য রাতে উল্লেখ করেই দেয়। এই যে এটা ছিল সেটা, 1 ঘন্টা আগে এটাই ছিল সেটা, এটাই ছিল। এই যে এটা আমি ছবি তুলে লিখছিলাম। এখন এই যে B2B B2C প্রজেক্ট, আর আমি একটা সমস্যার মধ্যে আছি, সেটা হইতেছে যে আমার কিছু নক আসে, সেটা হচ্ছে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস হতে। কিন্তু আমি কোনো কিছু তো কারো কাছ থেকে শিখিনি, এই কারণে আমার কোনো মেন্টরও নাই। আর মেন্টর না থাকার কারণে আমি এটা নিয়ে খুবই সমস্যার মধ্যে আছি। আমার তো এক্সপিরিয়েন্স নাই ওইটাতে। ওই বায়ারের সাথে যখন আমি মিটিংয়ে বসি, তখন বায়ার বলে যে তুমি আগে কি কি কাজ করছো, তুমি যে গুগল অ্যাডস নিয়ে তোমার সেল কেমন, তারপরে সিটিআর, ক্লিক দো রেট কেমন, এগুলো আমাকে একটু দেখাও। তো এগুলো আমি করতে যাই, যে দেখাইতে পারি না দেখে আমার মনে করেন অবস্থা খুব একটা ভালো না। আমার মানে আমার কাছে নক আসে, কিন্তু আমি সেই নকে আগাইতে পারতেছি না, এটা নিয়ে একটু সমস্যার মধ্যে আছি আমিও। আজকে একটা ইনভাইট আসলো, ইনভাইটটা কই যে গেল? তো ওই ইনভাইটটা কাকে হয়তো কাজ দিয়ে দিয়েছে, এই জন্য এর মধ্যে আর নাই। তো ওটা আসছিল, ওটা ভালো মানে ভালো ক্লায়েন্ট ছিল, কিন্তু আমি ওটাতে আমি ইয়ে করিনি, অ্যাপ্লাই করিনি। কারণ কি, অ্যাপ্লাই করলে ওই যে যদি দু একটা মানে কাজ আমি মিস করি, তাহলে 6 মাসের জন্য আমাকে রেস্ট্রিক্ট করে দিবে। তারপর এরকম ভাবে মানে বুঝে শুনে আগাইতে হবে আর কি মার্কেট প্লেসে। তার তো মানে আপওয়ার্কে মানে অর্ডার ক্যান্সেল হইলে রেস্ট্রিক্টেড করে। এটা আগে করতো না, এই যে এই আপডেট থেকে নিয়ম করছে যে যদি একটা না দুইটা অর্ডার যদি ক্যান্সেল হয়, সেক্ষেত্রে 6 মাসের জন্য বন্ধ করে রাখতেছে আইডি, রেস্ট্রিক্ট করে দিতেছে। বলেন কি? এখানে ক্যান্সেল হওয়া মানে ক্যান্সেল টেন্সেল এগুলো নিয়ে সাবধানে থাকতে হবে আর কি। আজকেও প্রায় ওয়ার্নিং দিতেছে, ক্লাস প্রায় শেষের পথে চলে যাইতেছে। তো এখন যে আজকে যে দেখালাম এগুলোতে ক্লিয়ার নাকি? আমার মনে হয় তো যে রোজা টোজা চলতেছে, যে সমস্যা টমস্যা হইতেছে সবারই, কেউ তো মনে হয় প্র্যাকটিসও করেন না, ভিডিও টিডিও দেখেন না দেখি। কারণ কি, ওই যে আগের ক্লাসে তো ক্লাস তো 2-3 জন বা 4 জন করে, সেক্ষেত্রে আবার যে ভিডিও এখানে দিয়ে ভিডিও তো কেউ দেখে না। যে ক্লাস অনেকজনই তো স্টার্ট করছিল, কিন্তু কন্টিনিউ তো এখনো দেখতেছি কেউ করতেছে না বা করতে পারবেও না। এই জন্য আসলে অনলাইনে মানে মার্কেট প্লেসে টিকে থাকার জন্য ধৈর্যটা একান্ত অপরিহার্য। হ্যাঁ, যাদের ধৈর্য থাকবে না বা
ইয়ে থাকবে না, তারা কোনোদিনই সফল হতে পারবে না আর কি। সেটা যেই ক্ষেত্রেই হোক। সাধারণত আমরা মনে করি কি যে আমরা যেটাতে কাজ শিখতেছি বা করতে আমরা কি কাজ পাবো, এটা মনে করি। কিন্তু আমরা আসলে এ চিন্তা করি না যে আমরা ছোট থেকে বড় হয়েছি, ধরেন 1 2 এইভাবে আমরা অনার্স পাস করছি, মাস্টার্স কেউ ইন্টারে পড়তেছি। এরপরে আমরা অনার্স পাস করার পরে যে চাকরি পাবো এর কি কোনো গ্যারান্টি আছে? শাকিল ভাই কি কোনো গ্যারান্টি দিতে পারবেন যে চাকরি হবেই? না ভাই, না ভাই, সম্ভব না। তাহলে আপনি এতদিন পড়াশোনা করলেন, এতদিন কষ্ট করলেন, এটা তো একটা কষ্টই। তারপরেও তো কোনো গ্যারান্টি নাই যে আমরা চাকরি পাবো কিনা বা এটা নিয়ে আমরা সফল হব কিনা। কিন্তু আমরা যখন অনলাইনে বা ইয়াতে কোনো কিছুতে এগুলাতে যখন যাই, তখন আমরা কি মনে করি যে আসলে আমরা সফল হতে পারবো কিনা গ্যারান্টি নাই, তাহলে আমরা যাবো কেন? এটা গেল প্রথম। দ্বিতীয় কথা হইতেছে, আমরা ভাবি যে আসলে আমি এটা করতে যাইতেছি, আমি একটা কম্পিউটার কিনবো, কম্পিউটার কিনলে আমার 20,000 বা 30,000 টাকা লস হয়, যদি লস যায়, আমি যদি কাজ না পাই। এখন কথা হইতেছে যে আপনি একটা বিজনেস করতে যাইতেছেন, বিজনেস করতে গেলে আপনি কিন্তু একটা কাপড়ের ব্যবসা করতে যান, আপনি যদি একটা শপ দেন, দোকান দেন, সেক্ষেত্রে আপনি 3 4 লাখ টাকা খরচ করে, 5 10 লাখ টাকা খরচ করে কিন্তু বিজনেসে যাইতেছেন, তখন আপনার মাথায় এগুলো চিন্তা আসতেছে না। কিন্তু যখন আপনি এটা নিয়ে করতে যাইতেছেন, তখন কিন্তু এটা মাথায় চলে আসতেছে। যেমন আমাদের ওইখানে অনেকজনই বিজনেস শুরু করছিল, আপনার 7 8 10 লাখ টাকা মার খেয়ে এখন মনে করেন যে ঢাকায় এসে তরকারি বিক্রি করতেছে। কিন্তু তাদের কিন্তু ওটা নিয়ে সমস্যা নাই। কিন্তু যখন এই যে একটু অনলাইনে তারা ক্লাস করবে, তারপরে একটু মানে চিন্তা ভাবনা করে এখানে আগাবে, এটা নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই আর কি। এরপরে দেখেন আমি শিখাইতেছি, ফ্রি শিখাইতেছি, তারপরেও কিন্তু মানে কোনো অন্যজন যেরকম যে পেইড পেইড কোর্সে অনেক কিছু এক্সট্রা বলে, ফ্রি কোর্সে এক্সট্রা কিছু বলে না। কিন্তু আমার তো কিন্তু কোনো এরকম পেইড কোর্সই নাই বা এরকম চিন্তা ভাবনাও নাই। আমি যে ফ্রি করাইতেছি, ফ্রি যাতে সবাই শিখতে পারে, শিখলে তো আমার কোনো সমস্যা নেই। কারণ আমার রিজিক তো আর অন্য কেউ নিতে পারবে না। সেই ক্ষেত্রে ফ্রি, তারপরেও অনেকে ধরেন এই যে ক্লাস করে না বা ভিডিও দেখে না বা ইয়ে করে না, এই আর কি। এটা খুবই দুঃখজনক। ফারুক ভাই ভাই, ক্লাসগুলো করি, আবার চেষ্টা করি ভিডিও দেখার। রমজান মাস থেকে এমন তেমন হয়, বুঝছেন। না, আপনার ক্ষেত্রে বলতেছি না, মানে সবার ক্ষেত্রে বলতেছি। দেখেন এখানে 4 জন বা 3 জন বা 5 জন বা ভিডিও দেখেন, আপনার ঠিক আছে, আপনি দেখেন, আমি জানি যে, আমি কিন্তু জানি যে কে দেখে, কে কি করে না করে, কে ইয়ে করে, এটা আমি জানি আসলে। এটা আমাকে বলতে হবে না, কিন্তু আমি বললাম আর কি। জাহিদ ভাই কি যেন আপনি বলছিলেন? দেখছেন? জাহিদ ভাই শোনা যায়নি। বলতেছি, আমার কথা এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যায়। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ওই যে আপনি বললেন না যে আইডি গুলোর সাথে সাথে ওই যে স্ক্যামারেরা এই ঝামেলা করে, তো ওই হ্যাঁ জায়গায় রিয়েল বায়ার নক দিবে কিভাবে বুঝবো? আর কোনটা স্ক্যামার বা এরা রিয়েল না, এটা কিভাবে বুঝবো? এই একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে, আপনার ওই প্রশ্নের উত্তর হচ্ছে, আমরা ইউটিউবে দেখি না বলতে, আপনার এই ক্লাসটা আমরা মনোযোগ দিয়ে দেখি তো আমি, তো হ্যাঁ হ্যাঁ। ইউটিউব থেকে আর নতুন করে দেখার প্রয়োজন হয় না, না এই না জন্য না, আর আপনার ইউটিউবে। ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে তো ইউটিউবে আপনি দেখেন কিনা এটা তো আমি বুঝতেই পারবো না, বুঝেননি? আপনার ওই ইউটিউবে তো দেখার অপশন থাকে না যে কে দেখছে বা কে দেখেনি, ওটা না। আমি বুঝালাম কি যে ওই যে ধরেন আমরা এখানে 20 জনের গ্রুপে মোটামুটি 19 জনের মতন আছে, হ্যাঁ, পার্টিসিপেন্ট আছে। কিন্তু ওই হুম। ভিডিওতে দেখা যায় কি যে ওই যে আপনি এমনিতে 8 10টা করে ভিউ হয় দেওয়ার পরে ওঠে। তার মানে এখান থেকে বোঝা যায় যে কেউ না কেউ দেখেনি। কিন্তু আপনি তো ক্লাস করছেন, তাহলে আপনার দরকার কি দেখার? আপনাকে তো আমি দেখতে বলবোই না, হ্যাঁ? মানে ক্লাস করছেন, দেখার তো প্রয়োজন নাই আপনি যদি বুঝতে পারেন আর কি। কিন্তু যারা ক্লাস হুম। করেনি তাদের তো দেখা উচিত শিখার জন্য আর কি। কিন্তু তারা দেখে না, এই জন্য বললাম। আর বাইরের যে প্রশ্নটা, আর কয় মিনিট আছে? 4 মিনিট। বাইরের যে প্রশ্নটা সেটা হইতেছে যে আপনার সর্বপ্রথম বায়ার চিনবেন যে বায়ারের রিভিউ দেখবেন, যে বায়ারের রিভিউ আছে কিনা। যদি দেখেন রিভিউ আছে, তখন বুঝবেন সে বায়ার অরিজিনাল। যদি আবার দেখেন যে রিভিউ নাই, এখন সেই ক্ষেত্রে বুঝবেন যে 50 50। এখন সে তার সাথে কথা বলবেন, সে ঘুরে ফিরে আপনাকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে। মানে ফাইবারের মধ্যে যদি সে উল্টাপাল্টা এসএমএস দেয়, তাহলে সাথে সাথে ব্লক করে দিবে। এই কারণে সে উল্টা কিছু বলবে না, সে আপনাকে উল্টাপাল্টা বলে বা বিভিন্ন লিঙ্ক দিয়ে মার্কেট প্লেসের বাইরে নিয়ে যাওয়ার চিন্তা করবে। তখন আপনি ডাইরেক্ট বলে দেবেন নট ইন্টারেস্টেড, বুঝবেন যে সে, তো এটা করে সে সে তার কি লাভ, বা সে কি চায়, তার লাভ কি হইতেছে, জন্য এটা করে? সে এটা করে 2টা কারণে। সেটা হইতেছে বিভিন্ন ধরনের লিঙ্ক দেয়, ওই লিঙ্কে ইএক্সি ফাইল, ওই ইএক্সি ফাইলটা যদি ওপেন করেন তাহলে আপনার অ্যাক্সেস সে নিয়ে নেবে, এটা একটা কারণ। আর একটা দ্বিতীয় কারণ হইতেছে যে তারা এভাবে সুন্দরভাবে ডেকে নিয়ে মার্কেট প্লেসের বাইরে নিয়ে যায়, ওরা টার্গেট করে যারা
নতুন মানে নতুন সেলার তাদেরকে। তো এটা যখন তাদেরকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বলে যে তোমার আমি কাজ দেবো এই সেই বলে একটা ফেক কাজ কাজ ও, বানায়, ঠিক বুঝছি। আছে, কাজ বানায় বলে যে তোমার এটা উইথড্র করতে আমার হচ্ছে যে আমার কাছে তোমার $20 বা $50 বা $100 ইয়ে করতে হবে, পে ব্ল্যাকমেইল করতে করবে হবে। আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাকমেল করবে। এটাই উদ্দেশ্য, এটাই আর অনেকেই একটা করে, আমার বিষয় ভাই, কাছেও মাঝে মধ্যে আসে। সেটা হচ্ছে যে আমার আইডি তো অনেক আগের, ধরেন 3 বছর আগের, আমি কোনো হ্যাঁ কাজ করি না এখন। হ্যাঁ এই আইডি দিয়ে যদি গিগ খুলি, এই জায়গায় কি বায়ার কাজ দিবে? হ্যাঁ হ্যাঁ, এটাতেই সব থেকে কাজের সম্ভাবনা বেশি থাকে। কারণ বায়ার পুরাতন আইডি পছন্দ করে। সে বুঝতে পারবে যে অনেক আগে থেকে এই মার্কেট প্লেস সম্পর্কে আর ধারণা আছে, হয়তো কাজ পায়নি কিন্তু ধারণা অনেক আগে থেকে আছে। বা আপনি যদি 5-6টা কাজ করেন তখন তো আপনি কখন কাজ করছেন কি এগুলা বায়ার দেখবে না, ওইখানে দেখবে যে আপনি কত হুম। সাল থেকে কাজ করতেছেন। তখন সে দেখবে যে আপনার 5টা কাজ করা হলে দেখবে যে 19 সাল থেকে কাজ করে। বা 20টা যখন কাজ হয়ে যাবে, 50টা কাজ হয়ে যাবে, তখন বুঝবে কি যে 19 সাল থেকে কাজ করে, অনেক পুরাতন সেলার। এটা মনে করে ওটাতে আরো ভালো হবে। আমার এই বিবিএ প্রজেক্টে ঢুকছি না, তখন থেকে আমি এটা খুলছিলাম, হ্যাঁ বুঝতে তখন পারছি থেকে ওইটাই। আছে এটি। সমস্যা নেই, ওইটা দিয়ে কাজ চালানো যাবে। ভাই আমারও ওনার তো যে ওইটা কোশ্চেনটা ওখানেই ছিল। বায়ার, হ্যাঁ বলেন। ওনার যে কোশ্চেনটা ছিল বায়ার চিনবো কিভাবে, এটা তো ভাই বায়ার নক দিলে আমরা বায়ারের প্রোফাইল ভিউ করতে পারবো, আসলে ওনাকে হ্যাঁ একটু হ্যাঁ যাচাই বাছাই করতে পারবো, তাই না? হ্যাঁ, ওটা তো করতে পারবেন বাইরে তো, ওটা তো ওই যে আপনার ডাইনি দিক দিয়ে দেখাই দিবে যে বাইরে নতুন না পুরাতন বা ইয়ে। ওটা আমি একদিন দেখাবো নি, যেটা আমি এটা এগুলা ক্লাস ইয়াতে দিই তো। এগুলা ক্লাস তো ধরেন আমি ওই যে অনলাইনে দিতেছি ইউটিউবে, এই কারণে আমি ওই যে ওখানে বাংলা করে দেখাই। সেই ক্ষেত্রে সমস্যা হইতেছে, এটা যদি ফাইবার থেকে কোনোভাবে জানতে পারবে যে বাইরের ইনফরমেশনটা আমি মনে করেন যে ইয়া করতেছি, ওখানে তো বাইরের নাম টাম থাকে না, ওটা ধরেন আমি মার্কেট প্লেস আউট করতেছি, এটার জন্য আমার আইডির সমস্যা হতে পারে, এই কারণে আমি ওটা বাংলা করি বা উল্টাপাল্টা করে দেখাই। সেক্ষেত্রে আমি একদিন ওই যে যেদিন ইয়ে ক্লাসটা নেবো নি ওই দিন আমি অনলাইনে তো ভিডিওটা দিব না, তখন আমি ওই মূল ওই বিষয়টা আপনার মাথায় থাকলে ওই বিষয়টা দেখাবো নি যে কিভাবে বুঝবেন যে বায়ার আসলে রিয়েল নাকি ফেক। ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে, আজকে এখানেই শেষ করি, হ্যাঁ, আর 1 মিনিট 32 সেকেন্ড আছে। আচ্ছা ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।